আসসালামু আলাইকুম। নির্বাচনের কেন এত প্রয়োজন? নির্বাচন নিয়ে কেন এত হুড়োহুড়ি, তাড়াতাড়ি, এত ব্যতিব্যস্ততা? তার মানে হলো সব ফুরিয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমাদের ভাগের ন্যায্য হিস্সা আমাদের বুঝে নিতে হবে। ভাগ বাটোয়ারার সবচেয়ে মক্ষম সময় সামনে। ক্ষুধার্ত বাঘের মতো খণ্ডিত মাংস নিয়ে সামনে বসে থাকার মতো। নির্বাচন যত দ্রুত দিতে হবে, যত দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার হয়ে ক্ষমতায় আসতে হবে, এর এত তীব্র আকাঙ্ক্ষা, এত তীব্র হাহাকার, এত রক্তারক্তি, হানাহানি, খুনোখুনি, নিজেদের ভিতরে এত দ্বন্দ্ব করে রাষ্ট্রকে কেন এত অস্থির করে তোলা? এর পিছনে কি কারণ? দায়িত্ব নিয়ে ক্ষমতায় যাওয়া, নাকি ভোগ বিলাসিতার ভাগাভাগির জন্য ক্ষমতায় যাওয়া? এই জিনিসগুলো ছোট্ট করে একটু আলোচনা করার চেষ্টা করব। রাজনীতির বোঝার বা জানার বা রাজনীতির কৌশলের ভিতরে যেগুলো কৌশল আছে তার ভিতরে একটা হলো, রাজনৈতিক নেতা যখন মঞ্চে দাঁড়িয়ে যে কথা বলবে, তার সম্পূর্ণ বিপরীতমুখী চেহারা থাকবে তার পাঁজরের নিচেই, যে মনটা থাকে না, মন, তার ভিতরে। রাজনৈতিক যে আকাঙ্ক্ষা নিয়ে বর্তমান সময়ে যারা তীব্রভাবে, বিভিন্নভাবে মিষ্টি কথা, হুমকি ধামকি কথা, সৌজন্যমূলক কথা যাই বলুক না কেন, এর পিছনে একটাই উদ্দেশ্য, নির্বাচন। নির্বাচন, ক্ষমতা। ক্ষমতা, ভাগ বাটোয়ারা, ভাগ বন্টন। কোথায়? সেইটার সন্ধান কিভাবে করবেন? রাষ্ট্রের রাজকীয় কোষাগারে খুব ধন সম্পদ এখন নেই, সেখানে লুটতরাজ করবার মতো খুব অর্থ গচ্ছিত নেই। কিন্তু বড় খনি হলো দুইটা জায়গায়। একটি হচ্ছে বিদেশে যে অর্থ পাচার হয়ে গেছে, হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে যারা বাড়ি করেছে, সেই বাড়ির সন্ধান, ওইখানে আছে বড় ধরনের একটি গুপ্তধন। আর দ্বিতীয়টি হলো এদেশ থেকে যারা চলে গেছে তাদের যে অবৈধ সম্পদ, দুদক এখন খুঁজে খুঁজে বের করছে, এবং সেগুলো সরকারি বাজেয়াপ্ত করার যে প্রক্রিয়া চলছে। এই জায়গায়, এই দুইটা জায়গায় সাপের মতো ফণা দিয়ে তাদেরকে সম্মোহনী শক্তিতে রাখছে। দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসো, আমাকে ভাগ করো, ভোগ করো, ভোগ করো, দখলে নাও, ক্ষমতায় নাও, তোমাদের আয়ত্তে নাও, আমাদেরকে সেভ করো। আমি সাপোজ বেনজিরের কথা বলি, কয়েক শত বিঘা জমি তার বের হয়েছে তার নামে। দুদক এগুলোকে সিলগালা করেছে, কিছু 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 তদন্ত চলছে, কিছু কিছু সরকারিভাবে আয়ত্তে নিয়েছে, কিন্তু দলিলটা কিন্তু বেনজিরের নামে রয়ে গেছে। দলিল বাতিল করে সরকারি খতিয়ানে কিন্তু আনেনি, অর্থাৎ মুখের কাছে নিয়ে, খাবার মুখের কাছে নিয়ে গিলে ধরে আছে। এখন খালি ধাক্কা দিয়ে নির্বাচন করে সরকার হলো এই পেটে। এই যে জায়গাটা, এরা কারা? এরা জেলা লেভেলে যারা এমপি হয়ে যাবে, জেলার ভিতরে যা যা আছে, কিয়দংশ পাবে, কিয়দংশ অল্প কিছু পাবে। ভাই যেখানেই থাক ফোন করে বলবে, ভাই আপনাদের দল ক্ষমতায় আসছে, সব কিছুই আপনারা ভোগ করেন, আমার নামে আছে, থাক ওইভাবে, আপনারা খাইতে থাকেন। যদি মনে চায়, কোন কোনটা পছন্দ হয়, আমার 100 বিঘে আছে, 25 বিঘের কাগজপত্র রেডি করেন, ঠিক করেন, আমি সিস্টেম করে 25 বিঘে আপনার নামে লিখে দেব, আর 75 বিঘে আমার নামেই থাক, আপনারা খাইতে থাকেন। এটা কি বলে? সুন্দর একটি বন্দোবস্ত, একটি সামঞ্জস্যপূর্ণ অবস্থা। বিদেশে যাদের অর্থ, বাড়ি সন্ধান পেয়েছে, লক্ষ কোটি টাকার খনিজ সম্পদ বিদেশে দেশ থেকে পেয়েছে, সেই সন্ধান দুদক খুঁজে খুঁজে বের করে তাদের লিস্ট জমা আছে দুদকের কাছে, বা যে কোনো জায়গায় থাকার কথা ওইগুলোতে আছে। ক্ষমতায় যাওয়ার পরেই এগুলো কি মনে হয় আর এইসব কেস থাকবে, চলবে? এইসব জিনিস দেশে ফিরে আসবে? অসম্ভব।
কেস রানিং রেখে আমার ভাই 1,000 কোটি টাকা আছে, এই নিয়ে তোর 50 কোটি টাকা দিয়ে দিচ্ছি, একটু চুপ থাক, ধৈর্য ধর, কেসগুলো কি করবি কর, অর্থাৎ কার্যক্রম থামিয়ে রাখ, কার্যক্রম থামায়ে তোরা দেশ চালা, আমরা তো আবার ক্ষমতায় আসবই, তখন যা করি তোরা যেটাই করবি সেটা আমরা দেখব না, অর্থাৎ আমাদের এখনে সেভ কর, গা বাস আমাদের। এটা হলো ক্ষমতার জন্যই ক্ষমতায় যাওয়া, দায়িত্বশীল হয়ে দেশের নাগরিকদের, দেশের মানুষের, দেশের ভাগ্য উন্নয়নের জন্য যদি কোনো নির্বাচিত সরকার বা তাদের উদ্দেশ্য নিয়ে নির্বাচনে যেত, সেটার জন্য তো এত তাড়াহুড়োর প্রয়োজন ছিল না। সেটার জন্য ছিল আন্দোলনের প্রতি সম্মান দেখানো, শহীদদের প্রতি সম্মান দেখানো, রাষ্ট্রকে পরিপূর্ণ নাগরিক সুবিধা দিয়ে রাষ্ট্রের প্রজাদেরকে সম্মানের চোখে দেখার জন্য যে সংস্কারগুলোর প্রয়োজন ছিল, সেই সব জায়গায় ক্ষেত্রগুলো নির্বাচিত করে, নির্ধারিত করে, পুঙ্খানুপুঙ্খ নিজেরা বসে আলোচনা করে, সেটা ওপেনে করে একটি পরিস্থিতি তৈরি করেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার সময় তারা খুঁজে বের করতে বা তৈরি করতে, এবং সেটার জন্য সময়েরও প্রয়োজন ছিল। কিন্তু এদের তো আর সইছে না। কেন সইছে না? এই যে গুপ্তধন যদি বেহাত হয়ে যায়, সরকার যদি সরাসরি ওই অর্থ ফেরত নিয়ে এসে একবার রাজকোষে জমা করে ফেলে, তারপরে স্বর্ণ তো এরা গিলে ফেলছে, টনকে টন স্বর্ণ শুনছি এয়ারপোর্টে ধরা পড়ছে, পরবর্তী সেগুলো তামা কাঁসায় পরিণত হয়েছে। সরকারি কোষাগারে জমা হওয়ার পরেও হয়তোবা আবার বাংলাদেশ ব্যাংকে যে চুরি হবে না, রিজার্ভ চুরি হবে না, এমন তো কোনো কথা নেই। শুধু রিজার্ভ চুরির কাগজপত্র বাংলাদেশ ব্যাংকের যে রুমটাতে থাকে, সেখানে শুধু একদিন সার্কিট হাউস হয়ে, শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যাবে, বাকি সব তারা দেখে নেবে। বাকি সব কলমের ওই তদন্ত কমিটিও তাদের, রিপোর্টও তাদের, রিপোর্টের অ্যাকশনও তাদের, সেটা তারা যা করার করে নেবে, কয়জন মিলে টিলে করে নেবে, ভাগবাটোয়ারার সুন্দর সিস্টেম আছে। কিন্তু রাজকোষে যাওয়ার আগেই তাদের হাত দিয়ে যদি এটা দখল হয়, আনতে আনতে লস, সিস্টেম লস বলে একটা কথা আছে না, কারেন্টের যে সিস্টেম লস হয়, অর্থাৎ পথের থেকেই খরচ হয়ে যায়, অর্থাৎ বাড়িতে, আপনার বাড়িতে অভিযান চালিয়ে কথার কথা যদি সত্যি সত্যি 10 কোটি ধরা পড়ে, সাংবাদিকদের দেখাবে 5 কোটি, তারপরে 5 কোটি দেখানোর পরেও কোর্টে যাইতে যাইতে হয়তো 1 কোটি থাকবে, বাকি পথে খাইয়ে ফেলে, হাওয়ায় খাইয়ে ফেলে। তো এরকমের ওনাদের মাধ্যমে, ওনাদের হাত দিয়ে যদি এসব অর্থ করে একটু নাড়াচাড়ার ব্যবস্থা করা হয়, একটু হাত খরচ টরচ, 2 পাইজ একটা ব্যাপার। 2 পাইজ বলতে হাজার হাজার কোটি কোটি টাকার ব্যবসা এই জায়গাটা। এখন দেশ ঋণগ্রস্ত, ঋণ শোধ দিতে হবে, নানা নাকে কান্দা, যা যা করা যায় সব, জনগণের উপরে ট্যাক্স বাড়ুক, ভ্যাট বাড়ুক, যেখানে যা করা যায়, কচু ঘেঁচু বেচার উপরে কিভাবে কি করা যায়, এক আইডি কার্ডে 7 বার কীভাবে প্রকল্প করা যায়, বিভিন্নভাবে প্রজেক্টগুলো জনগণকে কিভাবে চুষে একেবারে লেবুর রসের মতো তাদের গ্লাস ভরে মদের সাথে মিশানোর একটি উপাদেয় পৈত্য তৈরি করা যায়, সব কিছুই করবে। ঋণ শোধ করতে হবে, বিভিন্ন অজুহাত আছে। কিন্তু যে অর্থ নিয়ে স্বৈরাচার, যে পাহাড়, অর্থের যে পাহাড়, ধন সম্পদের যে অট্টালিকা, বিশাল বিশাল জমার যে স্তূপ, সেটার সন্ধান আর জনগণ কখনোই জানতে পারবে না। জনগণ শুধু এটাই জানবে যে হ্যাঁ, নির্বাচিত সরকার আমাদের দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে, এখন আমরা সুখে শান্তিতে বাসর ঘর করে জীবনযাপন কাটাবো, সন্তানের উৎপাদন করব, আর কি করব। বড় ভাইরা মিছিল মিটিংয়ে ডাকবে, হুঙ্কার দিব, এবার নির্বাচিত সরকার, এবার দেশ উন্নয়নই হবে। উন্নয়ন কারা হবে? বিগত দিনে কারা হয়েছে, আবার কারা হবে, সেটা জনগণ কবে বুঝবে, সেটার দায়ভার
সুযোগ করে দেওয়ার মতো নেতৃত্ব দেশে আসবে কিনা আমার জানা নেই। তারপরেও জনগণ যদি এটুকুই বুঝতো, যে শুধু এটুকুই, যে 6 সালে যাদের নেতৃত্বের অযোগ্যতার কারণে একটি দল ক্ষমতাচ্যুত হয়েছিল, 1-11 পরিস্থিতি তৈরি হয়েছিল, ঠিক তারাই তো, সেই টিমটাই তো, তারাই তো ক্ষমতার জন্য এতটা উদ্গ্রীব। তো তাদের নেতৃত্বের জন্যই তাদের দল ক্ষমতার থেকে বের হয়ে গিয়েছিল। তারা আবার এখন এতটা কেন উচাটন মন নিয়ে বিভিন্নভাবে সরকারকে বিরক্ত করে নির্বাচনমুখী করে তুলল? কবে এটা নিয়ে সমালোচনা হবে? সমালোচনার জায়গাটা আর কি পাবে? নাকি এই ফেব্রুয়ারি পর্যন্তই আমরা সাধারণ মানুষ কথা বলবো, তারপরে হয়তো আর কথা বলার সুযোগ কি হবে? হয়তো আইনগতভাবে হবে, কিন্তু সামাজিকভাবে আমি যখন কথা বলছি সেই সময় হয়তো আমার গেটে ঢিল মারা হবে, আমার ছাদে ধরাম ধরাম করে ইট এসে পড়বে, কারণ আমি কথা বলছি। আর কে মারছে এগুলো? তখন তাদের নাম হবে দুর্বৃত্তরা মেরে গেল, উচ্ছৃঙ্খল কিছু জনগণ মেরে গেল। আর আমার দোষ হবে সে একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, অসামাজিক ব্যক্তিত্ব, সে রাজনীতি বোঝে না, সে এদেশের রাজনীতিবিদদের সম্মান করতে জানে না, সে এদেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল না, কারণ সংবিধান বলে নির্বাচিত সরকার যেটা করবে সেটাই বৈধ। অর্থাৎ তারা চুরি ডাকাতি ভাগ বাটোয়ারা যাই করুক, হাজার হাজার মানুষ খুন করুক গুম করুক যাই করুক, জনগণ যতক্ষণ না কথা বলবে ততক্ষণ তারা সাংবিধানিকভাবে সকল ক্ষমতার উৎস অধিকারী। রাষ্ট্রের সর্বোচ্চ শক্তিশালী কর্ণধর তারাই। তারপরে যখন জনগণ কথা বলবে তখনই তাদের উপাধি স্বৈরাচার হোক বা যাই হোক, তখন সেটা। কিন্তু জনগণ তো সেই খেপিয়ে ওঠা পর্যন্ত আবার নির্যাতিত হইতেই থাকবে। নির্যাতনের গহ্বরের ভিতরে তারা দোজকের আগুনে সিদ্ধ হইতেই থাকবে। 24-এর যে বিপ্লব এদেশের জাতিকে জাগাইতে পারেনি, এদেশের মানুষকে ঘুম থেকে তুলতে পারেনি, এদেশের মানুষকে রক্তে রঞ্জিত করতে পারেনি, এদেশের মানুষকে বিবেক বুদ্ধার জায়গাটা তাদের ঘাম শ্রম মেধা আর রক্তের তিলক দিয়ে তাদেরকে তিলোত্তমায় রূপান্তরিত করতে পারেনি, সে জাতি আরও দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকতে হবে এই চাবুক পিঠে নিয়েই। অতএব অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশের অপছন্দের সরকার তাদের কাছেই হয়ে গেল, যারা নির্বাচিত সরকার হয়ে এসে অন্তর্বর্তীকালীন সরকার যে অর্থ উদ্ধারের জায়গাটা তৈরি করে দিয়ে গেল, সেটা তারা সুন্দরভাবে রাজভোগ হিসাবে তাদের সামনে উপস্থাপিত করতে চাচ্ছে, উপস্থাপিত করবে, এবং তারা পুনরুদ্ধার করবে তাদের সেই জায়গা, যে জায়গা থেকে একটি সরকার নিপতিত হয়ে গেছে। কলঙ্ক এদেশের সাধারণ মানুষের, কারণ এদেশের সাধারণ মানুষ ঘুমন্ত, এখনও ঘুমন্ত। রাজনৈতিক দল আগ্নেয়গিরির মতো সক্রিয়। আসসালামু আলাইকুম।